আজকে ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হচ্ছে। আপনাদেরকেও দেখাইলামই। তো কিছুক্ষণ বেলকনিতে বসে থেকে তারপর অফ ক্যামেরাতে আমি সকালে সব কাজকর্ম করে নিয়েছি। সকালে যা রুম ঝাড়ু দেওয়া, রান্না-বান্না সব কমপ্লিট। ওর বাবা অলরেডি খাওয়া-দাওয়া করে বৃষ্টির মধ্যে অফিসে চলে গেছে। কারণ আপনারা তো জানেনই ওর বাবার যে ডিউটি আরকি। যতই বৃষ্টি থাক আর ঝড় থাক যাইতেই হবে। মানে কোনো অপশন নাই না যাওয়া ছাড়া। তো ওর বাবা অফিসে চলে গেছে আর ওরা এতক্ষণে উঠছে। উঠলে পরে ওদেরকে আমি ফ্রেশ করাই দিছি। ফ্রেশ করাই দিয়ে এই তো সকালের খাবারটা খাওয়াই দিতেছি। সকালের খাবার খাওয়া হয়ে গেলে তারপর ওদেরকে দিয়ে আমি পড়তে বসিয়ে দেব। আজকে যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি সেজন্য স্কুলেও পাঠাই নাই। আগে চলেন খাওয়ায়-টাওয়ায় তারপর পড়তে বসিয়ে দিয়ে অন্যান্য কাজকর্মগুলো করি। এই তো ওদেরকে খাওয়ায়-টাওয়ায় এদিকে পড়তে বসিয়ে দিলাম। সৃষ্টি দিকে পড়তে বসে গেছে। আর এক মহারানী উনাকে বলছি পড়ার কথা, উনি পড়বে না। তো সৃষ্টি এদিকে পড়তে বসছে। সৃষ্টিকে ওইদিকে পড়তে বসায় দিছি আর রাত্রি তো বসবেই না, ও বসে বসে টিভি দেখতেছে। তো সৃষ্টিকে পড়তে বসায় দিয়ে এদিকে আমি চলে আসলাম বেলকনিতে কাটাকুটিগুলো করে নিব। আর আমার আসলে বেলকনিতে বসে কাটাকুটি করতে ভীষণ ভালো লাগে, কারণ আমার রান্নাঘরটা এত পরিমাণে ছোট যারা সামনে থেকে দেখছে তারা বলতে পারে। বসে যে একটু কাটাকুটি করব স্পেসটাও নাই, অল্প একটু জায়গা আছে কিন্তু একদম মনে হয় দম বন্ধ লাগে, সেজন্য আমি বেলকনিতে বসেই কাটাকুটি করি। রান্নাবান্না কমপ্লিট করে স্নান-টান করে কয়টা কাপড় ছিল, কাপড়-চোপড় ধুয়ে চলে আসলাম। এবার হচ্ছে কাপড়-চোপড় লাইরা সবাইকে খাইতে দিয়ে দিব। সবার খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর আমিও খেয়ে নিব। আজকে আসলে সকালে স্নান করি নাই ইচ্ছাকৃতভাবে, যে স্নানটা পরেই করব। তো সেজন্য ভাবলাম সকালে যেহেতু স্নান করিই নাই, দুপুরে রান্নাবান্না করে তারপর স্নানটা করি। আর এখন যে পরিমাণে গরম, দুপুরে রান্নাবান্না করার পরে স্নান না করলে ভালোই লাগে না। তো ভাবলাম একবারই স্নানটা করে নেই। তো চলেন কাপড়-চোপড়গুলো লাইরা ঝটপট ওদেরকে খাইতে দিয়ে দেই, দিয়ে পরে আমিও খেয়ে নিব। আর আমার ভীষণ পছন্দের একটা খাবার এই যে মরিচ ভর্তা দিয়ে সবজি সিদ্ধ। আমার যেহেতু জালটা খুবই ফেভারিট, তো সেজন্য দেখা যায় মরিচ ভর্তা দিয়ে যেকোনো কিছু আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে সবজি সিদ্ধ তো অনেক পরিমাণে ভালো লাগে। আজকে দুপুরে পাহাড়ি স্টাইলে খাবার খাইলাম সবজি সিদ্ধ মরিচ ভর্তা দিয়ে। তারপরে এই তো দুপুরে খাওয়া-দাওয়া করে আমার মেয়েদের বায়না তার আন্টির কাছে যে আলতা পরিয়ে দেয়া লাগবে। তো তার আন্টি এই যে দেখেন খুব সুন্দর করে ফুল তুলে আলতা দিয়ে দিতেছে। দুজনকে দিয়ে দেবে আর আমি এখানে বসে ভাবলাম একটু ভিডিও করি। স্মৃতি হিসেবে থাকবে। সেজন্য একটু ভিডিও ক্যাপশন নিয়ে নিলাম। ভাবলাম হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট করব যে আপনারা সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে একটু বেশি করে শেয়ার দিয়ে দিবেন, যাতে আপনার পাশাপাশি ওরাও আমার ভিডিওগুলো দেখতে পারে, এমনকি আমাকে সাপোর্ট করতে পারে। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। দেখতে আসলে কিভাবে দিন গিয়ে সন্ধ্যা হয়ে যায় বলতেও পারি না। তো সন্ধ্যাবাতি দিয়ে এবার চলে আসলাম। কয়টা কাঁচামরিচ নিয়ে আসছিল ওর বাবা, কাঁচামরিচের বোটাগুলো ফালাই দিব। কাঁচামরিচের বোটা সহ ফ্রিজে রাখলে মরিচগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বোটাগুলো ফালাইয়া ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকে, এমনকি খুব তরতাজা থাকে। দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। আবারও বলতেছি প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্টস আর শেয়ারের আশায় প্রত্যেকদিন অনেক কষ্ট করে ভিডিও মেক করে যায়। আপনারা যদি একটু লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে আমার কষ্টগুলো সার্থক হবে।